স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 15ই সেপ্টেম্বর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট বিগ নিউজ শো। আজকের এই পর্বে আমরা দেখাবো দোহা শীর্ষ সম্মেলনের খসড়া পেশ করা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর দাবি ইসরায়েলকে শাস্তি দিন এবং দ্বিচারিতা ছাড়ুন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পরামর্শ দিয়ে বলেছেন নিজের সীমার মধ্যে থাকো, কারণ কাতার একটা বড় শক্তি। এবং দোহায় ইরান ও কাতারের মন্ত্রীদের বৈঠক, যেখানে ইসরায়েলকে থামানোর জন্য নেওয়া হচ্ছে যৌথ পরিকল্পনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, গতকাল দোহায় আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের খসড়া পেশ করা হয়েছে। এতে বলা হয়েছে যে দোহার উপর ইসরায়েলি হামলা শান্তি স্থাপন এবং সম্পর্ক স্বাভাবিক করার সমস্ত প্রচেষ্টার উপর একটা সরাসরি আক্রমণ। গতকাল আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে প্রস্তুত করা খসড়ার চুক্তিতে বলা হয়েছে যে কাতারের রাজধানী দোহার উপর ইসরায়েলের হামলা এবং তাদের ক্রমাগত আগ্রাসী কার্যকলাপ আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার সমস্ত চেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। খসড়া চুক্তিতে আরও লেখা হয়েছে যে কাতারের উপরে হামলা এবং ইসরায়েলের গণহত্যা, জাতিগত নির্মূল, দুর্ভিক্ষ, অবরোধ এবং সম্প্রসারণবাদী নীতিগুলো কেবল শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকেই বিপন্ন করছে না, বরং সম্পর্ক স্বাভাবিক করার নামে এখনও পর্যন্ত যে চুক্তিগুলো হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো হওয়ার কথা ছিল সেই সব কিছুকেও বিপদের মুখে ফেলে দিয়েছে। এই চুক্তিতে ইসরায়েলের হুমকিকে একটি বিপজ্জনক উস্কানি হিসাবে বর্ণনা করে বলা হয়েছে যে যদি আবার কোনো আরব বা মুসলিম দেশের উপরে হামলা হয়, ভালো করে শুনুন, যদি আবার কোনো আরব বা মুসলিম দেশের উপরে হামলা হয় তবে এটি সরাসরি বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়ার সমান হবে। আর দর্শক, মনে রাখবেন, এখানে মুসলিম দেশ বলতে ইরানকেও বোঝানো হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে শুধু আরব দেশগুলো ছিল না, ইরানও ছিল। অর্থাৎ গতকাল রাতে দোহা থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখন যদি ইরানের উপরও আবার হামলা হয় তাহলে একটি বড় ধরনের অশান্তির সৃষ্টি হবে এবার। এই বৈঠকে ইরানও অংশ নিয়েছিল। আপনারা জানেন যে মাসুদ পেজিশিয়ান এবং আব্বাস আরাগচি দুজনেই কাতারে আছেন। আব্বাস আরাগচি গতকালকের বৈঠকে অংশ নিয়েছিল। আজ মাসুদ পেজিশিয়ান অংশ নেবেন, কারণ আজ শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও গতকাল আরব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দোহা হামলাকে একটি কাপুরুষোচিত ও বেআইনি হামলা বলে অভিহিত করেছেন। তারা বলেছেন যে এটি একটি অত্যন্ত ভুল এবং গুরুতর পদক্ষেপ এবং তারা কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। খসড়ায় বলা হয়েছে যে এই হামলা জাতিসংঘের একটি সদস্য দেশের উপর সরাসরি আক্রমণ এবং এটি ইসরায়েলি সরকারের চরমপন্থী মনোভাবকে প্রকাশ করে। এই ঘটনাটি ইসরায়েলের অপরাধের রেকর্ডে আরও একটি নূতন সংযোজন, যা এই অঞ্চল এবং সমগ্র বিশ্বের শান্তিকে বিপন্ন করে তুলেছে। দর্শক, মনে রাখবেন, আজ এই বৈঠকের দ্বিতীয় দিন এবং আজ সমস্ত আরব ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা সবথেকে বেশি গুরুত্ব পাবে এবং খুব সম্ভবত ন্যাটোর মতো একটি যৌথ বাহিনী গঠন করার যে কথা আমরা গতকাল থেকে আলোচনা করছি, আজকের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হতে পারে। এদিকে পরবর্তী খবর হলো কাতারের প্রধানমন্ত্রী বিশ্ববাসীর প্রতি আহ্বান দিয়েছে, ইসরায়েলকে শাস্তি দিন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিশ্ববাসীর কাছে একটি জোরালো আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েলকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হোক এবং বিশ্ব যেন দ্বিমুখী নীতি পরিহার করে। আর এই বার্তাটি সম্ভবত আমেরিকা ও ইউরোপের দিকেও ইঙ্গিত করে বলা হয়েছে। দর্শক, দোহায় ইসরায়েলের হামলার পর কাতার আরব এবং মুসলিম দেশগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। দুদিন ব্যাপী এই বৈঠক গতকাল থেকে শুরু হয়েছে।
বৈঠকের প্রথম দিনেই কাতারের প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে এখন সময় এসেছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। তিনি আরও বলেন, বিশ্বকে তার ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি ছেড়ে দিতে হবে এবং ইসরায়েলকে তার সমস্ত অপরাধের জন্য শাস্তি দিতে হবে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যে গণহত্যা এবং জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছেন তা কখনোই সফল হবে না। দর্শক, গতকাল রাতে দোহায় আরব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আজকের শীর্ষ সম্মেলনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, এই সম্মেলন কাতারের প্রতি আরব ও ইসলামিক বিশ্বের একতাকে প্রদর্শন করে। তিনি আরও বলেন, এই বৈঠক ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। সুতরাং কিছু একটা তো হবে আজকের এই বৈঠকে। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলতে বোঝায় যখন কোনো দেশের সরকার নিজে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় বা সরকারি মদতে এই ধরনের ঘটনা ঘটে। আর কাতার বারবারই ইসরায়েলের হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করে আসছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে একটি কড়া ভাষায় উপদেশ দিয়েছেন, যা আমাদের বাংলায় বললে দাঁড়ায়, ভাই নিজের চরকায় তেল দাও বা বেশি লাফালাফি করো না। তাই কাতারের প্রসঙ্গে ট্রাম্পের এই মন্তব্য বুঝিয়ে দেয় যে কাতার ঠিক আসলে কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। আসলে দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সরাসরি উপদেশ দিয়েছেন কাতারের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে এবং যে কোনো পদক্ষেপ খুব সাবধানে নিতে। কেন বলা হয়েছে, কখন বলেছে ডোনাল্ড ট্রাম্প এটা? সেটা হলো যখন একজন রিপোর্টার তিনি ট্রাম্পকে দোহায় ইসরায়েলি হামলা সম্পর্কে তার মতামত জানতে চান। তো সেখানে ট্রাম্প বলেন, আমার মনে হয় ইসরায়েলের খুব সতর্ক থাকা উচিত। হ্যাঁ, তাদের হামাসকে নিয়ে কিছু একটা করতে হবে, কিন্তু কাতার আমেরিকার খুব কাছের বন্ধু। এখানে আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্প গত শুক্রবার কাতারের শাসক শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে ডিনারও করেছেন। অর্থাৎ ট্রাম্প ইসরায়েলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কাতারের সাথে বিবাদে জড়ানো সহজ হবে না এবং কাতার বেশ প্রভাবশালী একটি দেশ। আসলে দর্শক, আরব এবং মুসলিম দেশগুলো এখন যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হচ্ছে তা দেখে ট্রাম্পও কিছুটা চিন্তিত। আর এই কারণেই তিনি মার্কো রুবিওকে ইসরায়েলে পাঠিয়েছেন। রুবিও সেখানে গিয়ে নেতান্যাহুকে বোঝানোর চেষ্টা করবেন যাতে তিনি উত্তেজিত হয়ে আবার কাতারের উপরে কোনো হামলা না করে বসেন, কারণ এমনটা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। আচ্ছা, এবার আসা যাক ইরান এবং কাতারের সম্পর্কের বিষয়ে। সম্প্রতি দোহায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি এবং কাতারের প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি ইসলামী ও আরব দেশগুলোর বিদেশ মন্ত্রীদের সম্মেলনের সময় হয়েছে। বৈঠকে আরাকাচি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কাতারের উপর যে হামলা হয়েছে সেই হামলার কথা বলছে। ওই সাম্প্রতিক হামলাকে সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কঠোর এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর দর্শক, এখানে লক্ষ্য করার বিষয় হলো তিনি বিশেষভাবে ইসলামী দুনিয়ার কথা বলেছে, আরব দুনিয়া নয়। তিনি গাজায় চলতে থাকা গণহত্যা বন্ধ করার এবং ইসরায়েলি শাসকদের শাস্তির দাবিও জানিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী ইরানের এই সহানুভূতি এবং খোলাখুলি সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে আরব এবং ইসলামিক দেশগুলোকে একত্রিত হয়ে ফিলিস্তিনিদের সাহায্য করতে হবে এবং ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাবকে রুখতে হবে। এবং মনে রাখবেন, এই বক্তব্যে ফিলিস্তিনিদের সাহায্যের কথাও উল্লেখ করা হয়েছে এবং একজোট হয়ে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়াও দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তো দর্শক, এই ছিল সর্বশেষ মধ্যপ্রাচ্যের সেরা খবরগুলো। আশা করি আপনাদের পুরো বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।